শেষ হয়ে যাচ্ছে। এই দশকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সিয়াম, আর রাতে যেটা আমরা করি সেটা হলো কিয়াম, মানে কিয়ামুল লাইল। সেটা তারাবি পড়ি বা তাহাজ্জুদ পড়ি বা অন্য যে কোনো মানে নফল নামাজ পড়ি, সবগুলোকে কি বলা হয়? কিয়ামুল। কোমর বেঁধে নামতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের জন্য এবং নিজের নাজাতের জন্য। যেই নাজাতের অফার নিয়ে এসেছে রমাদান। কি আছে এই শেষ দশকে, কি অফার! এই যে সৃষ্টি করতে সময় নিলেন মাত্র 6 দিন, আর আমি আপনি আমাদেরকে অস্তিত্বে আনতে মায়ের গর্ভে সময় নিলেন কতদিন? কেন রমাদান দিলেন? খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা প্রিয় পাত্র আমরা আল্লাহর, কত মহাব্বত করেন আল্লাহ আমাদেরকে, কতটা ভালোবাসেন। শুধু এখানেই শেষ। কত রোজাদারকে দেখছি রোজা রাখি সুন্দর টিভি ছাড়ি দিয়ে সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখতেছে, মানে সিনেমা দেখতেছে, কলকাতা সিনেমা, বিভিন্ন সিনেমা দেখতেছে, রোজা রাখে। শিক্ষা শীর্ষক আলোচনা ধারাবাহিকভাবে করে আসছি। আমরা আলোচনা করছিলাম রমাদানের বৈশিষ্ট্যের কথা। ইতিমধ্যে 7টা বৈশিষ্ট্য আমরা জেনেছি। আজকে 8 নম্বর যে বৈশিষ্ট্যর কথাটা আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে যে 8 নম্বর বৈশিষ্ট্য হলো রমাদান হচ্ছে আমাদের জন্য গুনাহ মাফের কাফফারা। রমজান এসেছে কিসের জন্য? গুনাহ মাফের কাফফারার জন্য রমাদান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে তিনি বলেছেন, সলাতুল খামসা আল জুমআতু ইলাল জুমআ আর রমাদানু ইলার রমাদান মুকাফফিরাতু বাইনাহুমা। অর্থাৎ এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, 1 ওয়াক্ত সালাতের পরে যে আরেক ওয়াক্ত সালাত আদায় করি, এর মাঝখানের গুনাহগুলো এর মধ্যে কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 জুমা থেকে আরেক জুমা যে আমরা সালাত আদায় করি, এই 1 জুমা থেকে আরেক জুমার যে গুনাহগুলো হয়ে যায়, এগুলো আল্লাহ কি করেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে 1 রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, রমাদান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় মাফের অফার! তবে শর্ত হলো, ওই হাদিসের শেষে বলা হয়েছে শর্তটা, যে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। তাকে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে এই ক্ষমাটা, এই রমাদান এমন একটা ক্ষমার মাস, ক্ষমার অফার নিয়ে আল্লাহ পাক দিয়েছেন রমজান আমাদের সামনে, যে রমাদান আসা মাত্রই, যেই রমাদান আসবে, রমাদান আসার সঙ্গে সঙ্গে, রমাদান আসার সঙ্গে সঙ্গে এটা রমাদানের পক্ষ থেকে একটা সাধারণ ক্ষমা, যে সকলের গুনাহ মাফ, যে মানে ইবাদত করুক আর না করুক, রমাদান সকলকে একটা 3 ধাপে রমাদানে এই ক্ষমা করা হয়। কয় ধাপে? 3টে ধাপে ক্ষমা করা হয়। 3টে ধাপে। একটা হলো রমাদান আসলেই রমাদানের পক্ষ থেকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা, পুরা বছরের গুনাহ মাফ যদি সে কি না করে, কবিরা গুনাহ না করে। এটা রমজানের পক্ষ থেকে মাফের অফার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব, সওয়াবের আশায়, বিশ্বাস নিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কয়টা ক্ষমা পেলাম? একটা রমাদানের পক্ষ থেকে ক্ষমা, মানে রমাদান টু রমাদান আসলেই একটা ক্ষমা। আর একটা হলো সিয়াম, যে আমরা রোজা যে সিয়াম পালন করি, এই সিয়ামের কারণে কি আরেকটা ক্ষমা। এর আগের যে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, যে প্রত্যেককে কি বানিয়ে দিবে? মুস্তাজাবুর দাওয়া। কেন বানিয়ে দিবে? এই যে আপনি সিয়াম পালন করতেছেন, এ কারণে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ আপনি সিয়াম পালন করেছেন।
তারপরে আরেক দফা ক্ষমা হলো যে মান কমা লাইলাতা ঈমানাও ওয়া ইহতিসাবান, মান কমা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঠিক তেমনি ভাবে মান কমা রমাদানা, রমাদানের একটা দুইটা পার্ট, একটা হলো সিয়াম, একটা হলো কিয়াম। মানে দিনে যেটা আমরা পালন করি এটা হলো সিয়াম, আর রাতে যেটা আমরা করি সেটা হলো কিয়াম, মানে কিয়ামুল লাইল। সেটা তারাবি পড়ি বা তাহাজ্জুদ পড়ি বা অন্য যে কোনো মানে নফল নামাজ পড়ি, সবগুলোকে কি বলা হয়? কিয়ামুল লাইল। অর্থাৎ এশার সালাত আদায়ের পরে আপনি রাতে যত ইবাদত করবেন সবগুলো কি হবে? কিয়ামুল লাইল। সারা রাতের ইবাদতটা হলো কিয়ামুল লাইল। এখন এই যে এখানে তারাবি হচ্ছে, তারাবিতে কি হচ্ছে? কোরআন তেলাওয়াত হচ্ছে। এই যে আপনি তারাবি তখন পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি না, এটা হলো কিয়ামুল লাইল। যারা অসুস্থ মাজুর, যারা বসে পড়ে, তারাও কিন্তু এখানে কিয়ামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সব পাবে দাঁড়িয়ে নামাজ, অসুস্থর কারণে যদিও বসে কেউ নামাজ পড়ে কিন্তু সব পাবে কিসের? দাঁড়িয়ে নামাজ পড়ার সব তার আমলনামায় দেওয়া হবে। তার মানে তিনি কি করছেন? কিয়ামুল লাইল করেছেন। তাহলে ক্ষমা কয় দফা পেলাম? 3 দফা। এক দফা হলো রমাদান নিজেই একটা, রমাদানের পক্ষ থেকে ক্ষমা। আর একটা হলো আপনি সেই ক্ষমাটা আপনি রোজা না রাখলেও পাবেন, কিয়ামুল লাইল না করলেও রমজানের পক্ষের যে ক্ষমাটা, ওটা তো একটা সাধারণ ক্ষমা। ওটা আল্লাহর বান্দা যারা, যাদের ঈমান আছে, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে আছে, তারা আমল না করলেও এই সবটা তারা পাবে। এটা একতরফার ক্ষমা। আর দ্বিতীয় দফা ক্ষমা হলো যারা সিয়াম পালন করতেছেন, সিয়াম যারা পালন করতেছেন আপনারা একটা ক্ষমা পাবেন। অতীত জীবনের সমস্ত গুনাহ আর গুনাহ নাই। আবার ঠিক তেমনি ভাবে কিয়ামুল লাইল, রাতের নামাজ যে আমরা পড়ি, সেখানেও কিন্তু কি আছে? এখানেও অতীত জীবনের গুনাহ মাফের ঘোষণা আছে। একটা হলো সিয়ামের ব্যাপারেও, একটা কিয়ামের ব্যাপারে। কিন্তু খুবই দুঃখজনক, আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হলো এই তারাবির নামাজ মানে হলো তাড়াতাড়ির নামাজ, এরকম একটা প্রচলন হয়েছে না? ছোট থেকে দেখে আসতেছি তারাবির নামাজটা কেন জানি কি আলাদা হয়ে যায়, অন্য নামাজের থেকে তারাবির নামাজটা আলাদা। এখন এই যে আপনাদের এখানে খতম তারাবি হয়, মানে এক মাসে পুরা কোরআন তেলাওয়াতটা কি করা হয়? পাঠ করা হয়। যারা এখানে খতম তারাবি যারা পড়ে না, তারা কি পুরা কোরআনটা শোনার সুযোগ পেল? আর পুরো কোরআনটা কি বাড়িতে সবাই পড়ে? হ্যাঁ পড়ে, অনেকে পড়ে, কিন্তু সবাই তো পড়ে না। কিন্তু তারাবিতে যদি নামাজটা পড়তে আসে তাহলে সবারে শোনা হলো। কি হবে? আপনার একটা সূরা তারাবি যেখানে পড়া হয় তার চেয়ে না এখানে আধা ঘন্টা সময় বেশি যাবে, এই তো না 1 ঘন্টা সময় বেশি গেল, এই তো, এর বেশি তো না। আচ্ছা, অথচ কিয়ামুল লাইল মানে কি? ভালো করে বুঝবেন, সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, সিয়াম হাদিস দুইটা মানে একটু যদি বিশ্লেষণ করি, যে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে। আচ্ছা, সিয়ামটা আমরা কখন পালন করি? তার মানে দিনের অর্ধেক, 1/3, মানে কি? সারাদিন। ঠিক গ্রামাটিক্যাল কায়দা যদি আপনি দেখেন, ঠিক একই কায়দায় বলা হচ্ছে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, এটার দ্বারা কি বোঝায়? ওই সারা রাত কিয়াম করা বোঝায়, কিয়ামুল লাইল বলতে। আর আমাদের এই 1 ঘন্টা ধৈর্য হয় না। অনেক মসজিদে আমি বিশেষ করে সূরা তারাবি যেখানে হয়, এবারে একটা মাত্র আমি আমার তারাবির মানে ইয়াতে পাইছি যে আমি গত 2-1 দিন আগে ওই মসজিদে নামাজ পড়ছি সূরা তারাবি। তো এই নামাজটাতে আমি কোনো পার্থক্য পাইনি, খুব ভালো লাগছে আমার নামাজটা পড়ে। মানে ইশার সালাত, তারাবির সালাত বা অন্য নামাজের মধ্যে কোনো পার্থক্য পাই নাই। সূরা তারাবি পড়াইছে কিন্তু নামাজের কোনো পার্থক্য আমি পাই নাই। সেম অন্য নামাজ যেভাবে পড়াইছে ঠিক এভাবেই নামাজ
পড়াইছে। এতে যদি সর্বোচ্চ যারা সূরা তারাবি পড়ে তার চেয়ে যদি তার সময় বেশি লেগে থাকে, সর্বোচ্চ 10 মিনিট। নামাজটাকে স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সময় কয় মিনিট বেশি লাগছে? 10 মিনিট। তাহলে 10 থেকে না হয় 15 মিনিট বেশি লাগছে নামাজটাকে স্বাভাবিকভাবে রাখতে। কিন্তু অধিকাংশ এই অনেক মসজিদে দেখা গেছে যে সূরা তারাবি পড়া হয়, এই 20 রাকাত তারাবি দেখা গেছে যে কোথাও কোথাও 30 মিনিট 35 মিনিটে শেষ করে দেয়। আর আমাদের দেশে রমাদান আসলে তারাবি 8 রাকাত না পড়বো না 20 রাকাত পড়বো, দলাদলি শুরু হয়। আর 20 রাকাত 8 রাকাত ওটা পরের কথা। কথা হলো আপনি কতক্ষণ তারাবি বললেন। সাহাবা আজমাইন ওনারা তারাবি 8 রাকাত পড়ে সেহরি খাওয়া জুলুম হয়েছিল। মানে 8 রাকাত তারাবি পড়ার পরে যায় যে সেহরি খাবে না, মানে জুলুমে যা সেহরি খাওয়া লাগছে, মানে সময় নাই। আর আমাদের তারাবির নামাজ মানে হলো তাড়াতাড়ির নামাজ। হ্যাঁ, ওই এক ভাই আমাদের একটা মুফাসসির একজন, ওই যে বর্তমান উমরাতে আছেন, এই পরশুদিন গতকালকে যেন একটা পোস্ট দেখলাম ওনার, যে বললো মসজিদে নববীতে 10 রাকাত তারাবি করলাম, 10 রাকাত তারাবি মসজিদে নববীতে পড়লাম, সময় লাগলো 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। তৃপ্তির সাথে নামাজ পড়লাম, 2 ঘন্টায় 10 রাকাত তারাবি করলেন। আর আমাদের 20 রাকাত তারাবি আধা ঘন্টায় শেষ, কোথাও কোথাও আবার এশা সহ। আবার মুসল্লিরাও আমরা এমন মানে কোয়ালিটির মুসল্লি হয়েছি, কোন মসজিদে তারাবির নামাজ তাড়াতাড়ি হবে ওইখানে যায় নামাজ পড়ে, যেখানে একটু সময় লাগবে সেখানে পড়তে চায় না। এখন এই হলো অবস্থাটা। অথচ কিয়ামুল লাইল, আপনি কিয়ামুল লাইল করলে সারাটা জীবন তো আপনি ঘুমালেন। কে বলছে আপনারা রমাদানে আমরা কম ঘুমাই? ফজর পড়ি তো ঠিকই ঘুমাই 8টা 10টা পর্যন্ত। আমি দেখেছি সেহরির জন্য আপনার ঘুম ক্ষতি হয় 2 ঘন্টা, আর সেই ঘুমের কাজা আপনি করেন 6 ঘন্টা। তাই করে না? যারা মানে কিয়ামুল লাইল মানে সারা রাতে যারা ইবাদত আমরা করি না, তারা কি করি? সেহরির সময় কয়টার সময় ওঠেন আপনি? না আপনি 4টের সময় ওঠেন, না 3টে 3:30 সময় ওঠেন, সেহরি খায়া নামাজ পড়ি ঘুমাইতে, ওখানে আপনার ঘুম ক্ষতি হলো 2 ঘন্টা সর্বোচ্চ। আর আপনি ওই যে ঘুমাইলেন ফজর পড়ি, অনেককে 10টার সময় ফোন দিয়েও পাওয়া যায় না। আজকে খতিবকে আমি 9টার থেকে ট্রাই করতেছি, উনিও একজন খতিব, 9টার থেকে ট্রাই করতেছি, পাচ্ছি না, মানে ঘুম পাচ্ছে। কারণ হলো যে মানে ঘুমাচ্ছে। তাহলে 9টা 10টা পর্যন্ত কি আমরা ঘুমাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ঘুমের তো আমাদের ঘুম কম পারি না। তা আপনার খুব বেশি তো সময়ও থাকে না। এই যে সেহরির পরে আপনি তারাবির পরে সেহরি যদি ইচ্ছে করি কয়েক ঘন্টা কিয়ামুল লাইল করে তারাবি মানে সেহরি খেয়ে ফজর পরে আমরা ঘুমাতে পারি। এখন কথা হলো যা হয়েছে ফার্স্ট ইজ ফার্স্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজানের যে 2 দশক 3 দশক, প্রথম দশক মাঝের দশক, এই 2 দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানে কিয়ামুল লাইলও করতেন, ঘুমাতেনও। অর্থাৎ তিনি ইবাদতও করতেন, আবার কিছুক্ষণ আরামও করতেন। কিন্তু যখন এই শেষ দশক মানে আজকে রাত থেকে যেটা শুরু হবে, তাই না? আজকে কত রোজা? 20, তার মানে 2 দশক শেষ। আজকে রাত থেকে শুরু হবে আরেক দশক, সেটার নাম কি? শেষ দশক। এই দশক যখন রাসূল আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাদিসের বর্ণনায় যেটা আসছে মানে কোমর বেঁধে নামতেন। কোমর, আমরা কোমর কখন বাঁধি? কোনো একটা কাজ যখন খুব গুরুত্বের সাথে ভারী কাজ করব, গুরুত্বের সাথে করব, তখন আমরা কি কাপড় টাপড় সব কিছু একটু গুঠায়া একটু আটোসাটো হয়ে মানে কাজটা খুব মানে আন্তরিকতার সাথে মানে খুব গুরুত্ব দিয়ে করার জন্য আমরা কোমর বাঁধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক আসতো, উনি কোমর বেঁধে নামতেন। এই শেষ দশকে তিনি ঘুমাতেন না, পরিবারকে তিনি ঘুমাতে দিতেন না, পরিবারকেও জাগিয়ে দিতেন 10টা দিন। কেন? এই দশকে তো আছে আসল মজা। আমরা তো নির্ধারণ করে নিছি একদিন, কিন্তু আল্লাহ রাসূল কি করতেন? এই জন্য তো আমি গত জুমায় বলেছিলাম সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এতেকাপ করা। আমরাও কিন্তু শেষ দশকে কোমর বেঁধে নামি। আমি অনেককে দেখেছি নামতে, তবে সেটা মার্কেটে। শেষ দশে আমরা কোমর বেঁধে নামি কোথায়? যান আপনি এখন এই শেষ দশকে মার্কেটে যান, সিরিয়াল পাওয়া যায় না, ঢোকাই যায় না। তারপরে কোমর বেঁধে নামি আমরা ব্যবসার জন্য, হ্যাঁ, আগে গাড়ি টাড়ি ঠিক করার জন্য, এখন ওই যে
আজকে যে মাইক্রোতে আসলাম, মাইক্রোওয়ালা মানে নিয়ে আসলো, আমাদেরকে বলতেছে আজকে গাড়িটা ঠিক করে নিতে হবে, মানে ঠিকঠাক করে নিতে হবে, সামনে কি আসতেছে, মানে তো এই যে শেষ দশকে তো একটা কি হবে, ব্যবসা হবে। তার মানে আমরাও কিন্তু কোমর বেঁধে নামি, কেউ ব্যবসায়, কেউ কেনাকাটায়, মানে এগুলো কাজে কোমর বেঁধে নামি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যত ব্যস্ততা, যত যা কিছু এইদিকে সারতে হবে, শেষ দশকের জন্য কোনো কিছু রাখা যাবে না। শেষ দশকে কোমর বেঁধে নামতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের জন্য এবং নিজের নাজাতের জন্য, যেই নাজাতের অফার নিয়ে এসেছে রমাদান। কি আছে এই শেষ দশকে, কি অফার! এই যে বললাম হাদিসটা, যে রমজান টু রমজান আসার সাথে সাথে একটা সাধারণ গমা, সব গুনাহ মাফ। এখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো এক রমজান টু আর এক রমজান মাফ করে দিলা, তারপরেও তো আমাদের কিছু গুনাহ থেকেই গেল। রমজান টু রমজান মাফ হলো, কিন্তু বাকিগুলা আরো গুনাহগুলো যে আছে সেগুলো যে থেকেই গেল। তখন আল্লাহ বলে যে তোমরা সামনের দশকে যাও। রমজান আসার সাথে সাথে তো মাফ হয়ে গেল একটা, এবার আল্লাহ বলেন যে সামনের দশক দেখো, সামনের দশকটা যেটা আজকে শেষ, সেটা কি দশক? মাগফিরাত। যে ওই দশকে গেলে তোমাদের যে আর বাকি গুনাহগুলো আছে ওগুলো আমি মাফ করে সাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম দশক শুরু হওয়ার সাথে সাথেই একটা ক্ষমা পেলাম, আর দ্বিতীয় দশকে আল্লাহ বলতেছে তোমাদের এই যে বাকি যত গুনাহ আছে সেগুলো কি হলো? মাফ। তা সত্যিকারে যদি আমাদের গুনাহ মাফ হয়ে থাকে, আজকের থেকে আমাদের আর কোনো গুনাহ আছে? নাই। এখন আল্লাহকে যদি বলি, আল্লাহ যা ছিল গুনাহ সব তো মাফ করে দিলা, কিন্তু কোনো গাট্টি হলো না, কোনো পুঁজি হলো না, কোনো সঞ্চয় হলো না, যা উপার্জন করলাম খেয়ে ফেললাম। যা উপার্জন করে, কেউ যদি যা উপার্জন করে সব খেয়ে ফেলে, তার কোনোদিন সঞ্চয় হবে? সঞ্চয় হবে না। তো আল্লাহকে যদি বলি, আল্লাহ যা গুনাহ ছিল মাফ করে দিলা, আমাদের তো কোনো সঞ্চয় হলো না, সঞ্চয় হলো না। তখন আল্লাহ বললেন যে তুমি সঞ্চয়ের কথা চিন্তা করো, একটু আগ বাড়াও, সামনের দশকে যাও, মানে শেষ দশকে যাও, তোমার কত সঞ্চয় লাগবে। শেষ দশকে তোমার জন্য আমি সঞ্চয় রেখে দিয়েছি, সেটা হলো শেষ দশকে এমন একটা রাত আছে যেটা হলো লাইলাতুল কদর। ওই এক রাত্রির ইবাদত তোমার 83 বছরে কি হবে? বেশি। এক রাতের ইবাদতে কত? 83 বছরের ইবাদত, 83 বছর 4 মাসের মতো ইবাদত, 83 বছর 4 মাসের ইবাদত এক রাতেই। তুমি হায়াত কতদিন পাবা? আমি বলছিলাম না হায়াত কতদিন, এর আগে আলোচনা করছি না, হায়াত কতদিন? 60 থেকে 60 ইলা 70, 60 থেকে 70, 60 থেকে 70 বছর তো তুমি হায়াত জিন্দেগি পাবা। এই 60 থেকে 70 বছর তো তুমি হায়াতি জিন্দেগি পাবা। এই 60 থেকে 70 বছর হায়াতি জিন্দেগি তুমি পাবা। এই হায়াতি জিন্দেগি আর তোমার এক রাতেই আমি দিব কত? 83 বছর প্লাস। আর কত গাট্টি চাও? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গাট্টির অভাব আছে? পুঁজির অভাব আছে? পুঁজির অভাব নাই। আল্লাহ পাক কতটা ভালোবাসেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন যদি একটাবার চিন্তা করেন। এত মহাব্বত আল্লাহ পাক আমাদেরকে করেন, আমরা যে আল্লাহর কত বড় প্রিয় পাত্র। আল্লাহ পাক যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি, রব্বুল আলামিনের যত প্রকার সৃষ্টি আছে, পায়ের নিচে এই জমিন আর মাথার উপরের ওই আসমান, আসমান জমিন থেকে শুরু করে তার যত সৃষ্টি আছে, ফেরেশতাকুল যত তার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাত্র 2টা বর্ণ দ্বারা। আরবিতে যাকে বলে হরফ, ইংরেজিতে যাকে বলে লেটার। মাত্র 2টা হরফ দ্বারা আল্লাহ পাক তার তাম সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাত্র 2টা হরফ দ্বারা। সেটা হলো কাপ আর হলো নুন। কাপ নুনে কি হয়? কুন। কাপ নুন পেশ কুন। যখনই আল্লাহ পাক আল্লাযীনা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখনই আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছেন, শুধু কি বলেছেন? আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা,
ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ পাক কোনো কিছু, ইজা মানে যখন, ইজা আরাদা মানে আল্লাহ ইচ্ছা করেছেন, শাইআন মানে কোনো কিছু, ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু, তিনি শুধু বলেছেন কুন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা কি হয়েছে, হয়ে গেছে। তাহলে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা হরফ দ্বারা? দুইটা মাত্র হরফ দ্বারা, অর্থাৎ কুন দ্বারা। আর এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ সময় নিয়েছেন মাত্র 6 দিন। এর মধ্যে আল্লাহর আরশও আছে, কুরসিও আছে। এই গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, সপ্ত আসমান, এই জমিন, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করতে সময় নিয়েছেন মাত্র কয়দিন? দলিল আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তাহলে সিত্তাতি আইয়াম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। সমস্ত সৃষ্টি করতে আল্লাহ সময় নিয়েছেন কয়দিন? 6 দিন। অথচ আমি আপনি আল্লাহর কত প্রিয় পাত্র, আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করতে সময় নিলেন মাত্র 6 দিন, সেখানে আমি আপনি আমাদেরকে অস্তিত্বে আনার জন্য মায়ের গর্ভে আল্লাহ সময় নিলেন 10 মাস। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করতে সময় নিলেন মাত্র 6 দিন, আর আমি আপনি আমাদেরকে অস্তিত্বে আনতে মায়ের গর্ভে সময় নিলেন কতদিন? 10 মাস। কতটা মহব্বতের জিনিস আমরা। সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা খালি কোন শব্দ দিয়ে, আর আমি আপনি আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার স্বয়ং কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো খালি কুন বললে হয়ে যেত, কুন বললে আদম তৈরি হতো না। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ বলতেন কুন, আদম আলাইহিস সালামের তৈরি হয়ে যেত, কিন্তু আল্লাহ তাই করছেন? আল্লাহ করেন নাই। কি করেছেন? তার কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ পাকের কুদরতি হাত আমাদের সৃষ্টি লাগার কারণে যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির চেয়ে আমরা হয়ে গেছি আশরাফুল। এমনি আশরাফুল মাখলুকাত হইনি। আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারণ হলো আমাদের সৃষ্টি লগ্নে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, কতটা ভাগ্যবান আমরা চিন্তা করে দেখেন। আল্লাহ কতটা মহব্বত করেন আমাদেরকে আল্লাহ পাক শুধু একবার নয়, আমাদেরকে আল্লাহ পাকের আমরা এতটা অতি প্রিয় পাত্র আমরা আল্লাহর, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিতে আল্লাহ পাক হাত, তার এই কুদরতি হাতটা লাগিয়েছেন 3 বার। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 3 বার। একবার কুদরতি হাত লাগার কারণে মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত। এই মানুষ বলতে সমস্ত নবীর উম্মতকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তার মানে প্রথমবার যে আল্লাহ হাত লাগিয়েছেন সেটা হলো সমস্ত মানুষ তার এই কুদরতি হাতে সৃষ্টি। এই অর্থে সমস্ত নবীদের উম্মতেরাই হলো আল্লাহ পাকের একটা প্রিয় আশরাফুল মাখলুকাত। খালি বিশ্ব নবীর উম্মতে কি আশরাফুল মাখলুকাত? অন্য নবীর উম্মতেরাও কি আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা হলো মানুষ। কিন্তু আমি আপনি আমাদেরকে আল্লাহ পাক, আমরা আল্লাহর অতি প্রিয়। সবাই আল্লাহর প্রিয়, আমরা অতি প্রিয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটাই মহব্বত করে, এতটা ভালোবেসে আমরা অতি প্রিয় পাত্র আল্লাহর হয়েছি এই কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই এত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার কুদরতি হাত দিয়ে
আখিরি নবীর উম্মতের জন্য আমাদেরকে বাছাই করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনবার কুদরতি হাত লাগাইছেন, একবার সৃষ্টি লগ্নে, আরেকবার আখিরি নবীর উম্মত। তাহলে আল্লাহ পাকের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই এত কোটি কোটি মানুষের মধ্য থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে, আমরা এমনি এমনি আখিরি নবীর উম্মত হই নাই, এটা আল্লাহ কি করেছেন? বাছাই করে আখিরি নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম, আমাদেরকে বাছাই করেছেন আল্লাহ। কতটা ভাগ্যবান! ওই বাছাইয়ের তো আমাদের নামটা নাও আসতে পারতো। আমাদের ভাগ্য ভালো না যে আল্লাহ আমাদেরকে কি করছেন? আল্লাহ যে বাছাই করে আখিরি, তার সমস্ত বান্দাদের মধ্য থেকে বাছাই করে কিছু বান্দাকে আখিরি নবীর উম্মত করবেন। ইতিপূর্বের নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করতো না? তাহলে এই উম্মত কতটা ভাগ্যবান! এই আল্লাহর কুদরতির হাতের বাছাইয়ে আমরা পড়ে গেছি, কতটা সৌভাগ্যবান আমরা। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ। এই দুইবার হাত লাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় পাত্র আমরা, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আমাদের উপরে তিনি তার কুদরতি হাত লাগিয়েছেন। সেটা কখন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানির একটা করে লেভেল থাকে, লেভেল থাকে না? যেমন মাম, পানির বোতলে লেখা থাকে মাম, ওটা কোম্পানির লেভেল। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, তার মানে প্রত্যেকটা নবী রাসূলের উম্মত ছিল কি ছিল না? এই সমস্ত নবী রাসূল উম্মতদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত হবে যারা, তাদেরকে আল্লাহ পাক একটা লেভেল লাগিয়ে দিয়েছেন কুদরতি হাত দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best of people, evolved for mankind, enjoining what is right, forbidding what is wrong, and believing in God. কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি, তোমরা হলা শ্রেষ্ঠ। যত নবীর উম্মাহ ছিল তার মধ্য থেকে তোমরা হলা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের লেভেল এটা আল্লাহ নিজ হাতে লাগিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিতে আল্লাহ কয়বার তার কুদরতি হাত লাগছেন? তিনবার আল্লাহ কুদরতি হাত রেখে আমাদেরকে আল্লাহ অতি প্রিয় পাত্র করেছেন। রমাদান এমনি এমনি আল্লাহ দেয় নাই। কেন রমাদান দিলেন? খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা প্রিয় পাত্র আমরা আল্লাহর, কত মহব্বত করেন আল্লাহ আমাদেরকে, কতটা ভালোবাসেন, শুধু এখানেই শেষ নয়। তিনবার তার কুদরতি হাতে আমাদেরকে শুধু সৃষ্টি করেই শেষ করেন নাই, তার মহব্বতের বহিঃপ্রকাশ এখানেই তিনি শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত আমার বান্দাগুলো সৃষ্টি করতে কুদরতি হাত লাগিয়েছি একবার, কিন্তু আখিরি পয়গাম্বার আমার প্রিয় হাবিব আখিরি পয়গাম্বারের উম্মতের সৃষ্টিতে আমি কুদরতি হাত লাগিয়েছি তিনবার। এত মহব্বত করি, এত প্রিয় পাত্র আমার আখিরি নবীর উম্মতগুলো, এরা দীর্ঘদিন হায়াতি জিন্দেগি পেয়ে দীর্ঘদিন শত শত বছর এরা পরিশ্রম করুক, এরা খাটাখাটি করুক, এটা আল্লাহ পাক চান নাই, বলুন সুবহানাল্লাহ। আমাদের হায়াত কেন কম এবার শুনেন। আগের নবীর উম্মতেরা যারা 800 বছর 900 বছর জীবিত ছিল, তাহলে তাদেরকে 800 বছর 900 বছর ইবাদত করা লাগছে। খাটনি কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহ বলে, আমি এই আমার আখিরি পয়গম্বরের উম্মতকে এত মহব্বত করি, নিজের কুদরতি হাতে তিনবার লাগিয়ে সৃষ্টি করেছি। আমার এই উম্মতেরা বেশি হায়াতি জিন্দেগি পেয়ে বেশি পরিশ্রম করুক, এটা আমি আল্লাহ চাই।
তাহলে এখন বলেন তো হায়াতি কম পাওয়া ভালো না খারাপ? তার মানে হলো আমরা যে কম হায়াত পেয়েছি, 60 থেকে 70 বছর, এটা হলো আল্লাহর কুদরতি বছর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দয়া করে আমাদেরকে হায়াতটা কি করেছেন? কম করে দিয়েছেন, যাতে খাটুনি, যে মানুষ পৃথিবীতে বাঁচে যতদিন তার পরিশ্রম, যে বাঁচবে বেশি তার পরিশ্রম বেশি, যে বাঁচবে কম তার পরিশ্রম। আল্লাহ চান নাই আমরা বেশি দিন বাঁচি আর বেশি দিন খাটি, বেশি দিন মরে খাটি। এটা আল্লাহ না চাওয়ার কারণে আমাদের হায়াত কি করেছেন? কমে দিয়েছেন। 60 থেকে 70, 60 বছর হায়াত দিয়ে আল্লাহ বলতেছেন এটাও বেশি হয়ে গেল। যাকে আমি এত মহব্বত করি, তিনবার কুদরতি হাত লাগিয়ে যেই উম্মতকে, যেই বান্দাকে আমার আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছি, তারা 60 বছর খাটবে, না না না, এটা হতে পারে না, এটা বেশি হয়ে গেল। 60 বছরটাও আল্লাহর কাছে কি হয়েছে? বেশি হয়ে গেছে। 60 বছর খাটবে আমার আখিরি পয়গম্বর, আমার প্রিয় হাবিবের উম্মত, যাদেরকে আমি এত শ্রেষ্ঠত্বের লেভেল লাগিয়ে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ পিপল, এই উম্মতেরা 60 বছর খাটবে? না না না, এটা হতে পারে না। আল্লাহ পাক এবার বলতেছে রুফিয়াল কলব। আল্লাহ এবার কি করলেন? রুফিয়াল কলব আনিস সাবির ইলা হাত্তা ইয়াবলু। এবার আল্লাহ বললেন 60 বছর বেশি হয়ে গেছে, এই জন্য রুফিয়াল কলম, মানে কলমটাকে আল্লাহ উঠায় নিলেন। রুফিয়াল কলম মানে যে কলম দিয়ে কি লেখে? পাপ পুণ্য লেখা হয়, আমাদের নেকি বদি যেটা লেখে কলম দিয়ে, সেই রুফিয়াল কলম, আল্লাহ কলমটাকে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কতদিন পর্যন্ত? রুফিয়াল কলম আনিস সাবি হাত্তা ইয়াবলুগ, মানে শিশু অবস্থা, জন্মগ্রহণের করার পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে 14-15 বছর পর্যন্ত, যখন প্রাপ্ত বছর হওয়া পর্যন্ত রুফিয়াল কলম, কলম তার বিরুদ্ধে কিছু লিখবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ কয় 60 বছর তো বেশি হয়ে গেল, আমার এই বান্দারা 60 বছর খাটবে, এরা আবার আখিরি নবীর উম্মত, এটা হতে পারে না, এর থেকে 15 বছর মাইনাস। সুবহানাল্লাহ বলেন। কত বছর মাইনাস হলো? মনে কর 60 বছর যদি কেউ হায়াত পায়, 15 বছরের কি নাই, গুনাহ লিখবে না, রুফিয়াল কলম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ কয় এখন কত থাকলো তাহলে? 45। আল্লাহ কয় এটাও বেশি হয়ে গেল, 45 বছর খাটবি। দেখছেন কতটা মহব্বত করে আল্লাহ। আর সেই আল্লাহর মহব্বতে আমরা মসজিদে আল্লাহর ডাক শুনে, মসজিদে কি মুয়াজ্জিন ডাকে না কে ডাকে? মুয়াজ্জিন কার নামে ডাকে? তার মানে মসজিদে প্রতিনিয়ত কার ডাক? আল্লাহ কিসের জন্য ডাকে? নামাজের জন্য? না না না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য ডাকে না আল্লাহ। আমরা তো মনে করি নামাজের জন্য ডাকে আল্লাহ, না, আল্লাহ নামাজের জন্য ডাকে না। নামাজ তো একটা বাহানা, নামাজ একটা সিস্টেম। এই নামাজের সিস্টেমের মাধ্যমে আল্লাহ প্রতিনিয়ত আপনাকে ডাকে, আমাকে ডাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তোমাদেরকে মাফ করে দিব, এই জন্য আল্লাহ ডাকে, আসো আসো তোমাদেরকে আমি মাফ করে দেই। আল্লাহ নামাজের জন্য ডাকে না, ডাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সলাতুল খামসা ইলা আল সলাতুল খামসা, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের গুনাহগুলো কাফফারা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক ডাকে। যেই আল্লাহ এত মহব্বত করে 3-3বার কুদরতি হাত লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ এত মহব্বত করে আমাদের শিশুকাল থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত কোনো গুনাহ লেখা বন্ধ করে দিলেন, কলমকে নিষেধ করে দিলেন, মহব্বত করে সেই আল্লাহর মহব্বতের ডাক শুনে আমরা বাসায় বসে থাকি, হায়রে কপাল পোড়া মুসলমান। তাহলে বয়স দাঁড়ালো কত? 45, 45। আল্লাহ বলে না না, এটাও বেশি হয়ে গেল, আমার শেষ আখিরি পয়গম্বরের উম্মতেরা 45 বছর খাটবে, না, হতে পারে না। এবার আল্লাহ কি করলেন? এই 45 বছর যে বয়সটা পেলেন, এটারে 4 ভাগ করলেন, 4 ভাগের 1 ভাগ কমায় দিলেন। সেটা কিভাবে? মানুষের সাধারণত সুস্থ থাকার জন্য 6 ঘন্টা ঘুমালেই, ডাক্তাররা যেটা বলে 6 থেকে 8 ঘন্টা, তো এই 6 ঘন্টা, তাহলে 4 6 24, তাহলে 6 ঘন্টা, তাহলে 4 ভাগের 1 ভাগ হয় কি না? এবার রুফিয়াল কলম, কলমটা উঠায় আনিলেন, আনেন নাইমে হাত্তা ইয়াস্তাইকিন। আল্লাহু আকবার। কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ, কতটা প্রিয় পাত্র আমরা আল্লাহর, কতটা মহব্বত করেন আল্লাহ আমাদেরকে। এবার রুফিয়াল কলম, কলমকে বলল খবরদার,
আমার এই আখিরি পয়গম্বরের উম্মতেরা যখন ঘুমাবে তাদের বিরুদ্ধে কিছু লেখা যাবে। ঘুমের সময় মাফ, দেখছেন? তাহলে 45 বছর যদি মানে হায়াতি জিন্দিগির হিসাব হয়, তার মধ্যে আবার ঘুমের যে প্রতিদিনের 6 ঘন্টা করে বাদ, এটা এবার 4 ভাগের 1 ভাগ, 4 10 40 আর 45 মানে 4 11 44, তার মানে হলো 11 বছরে প্রায় 11 বছরের মতো সময়ের হিসাব বাদ। এই বাকি সময়টার হিসাব আল্লাহ নিবেন। তাহলে দেখেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে হায়াত কমায় দিয়েছি, বয়স কমায় দিয়েছেন। আবার আল্লাহর দয়াটা কত বেশি দেখেন, মানে কম বয়স পেয়ে যাতে নেকির পাহাড় গড়তে পারি, বয়স কম নেকির পাহাড় যাতে গড়তে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর বছর রমাদান দেন, আর ওই রমাদানের মধ্যে কদর দেন, আর ওই কদরের মধ্যে এক রাতে 83 বছর প্লাস করে কি দেন, আমলনামা ভরপুর করে দেন। তাহলে হায়াতি জিন্দেগি কম আর আমলনামার বেশি। তাহলে আল্লাহর কত প্রিয় পাত্র আমরা, চিন্তা করতে পারেন? তাহলে রমাদানের 8 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি রমাদান এসেছে আমাদেরকে কি করার জন্য, গুনাহের কাফফারা করার জন্য। আর এই গুনাহ ক্ষমা করা হয় 3টে পদ্ধতিতে বলছি। একটা হলো রমাদান নিজেই ক্ষমা, রমজান টু রমাদান, আর সিয়ামের কারণে একটা ক্ষমা, আর কিয়ামের কারণে আর একটা ক্ষমা। এরপরে কঠিন কথা আছে, আবার সিয়ামের ব্যাপারে কথাটা বলে নেই, 3টা কঠিন কথা বলে নেই সিয়ামের ব্যাপারে। রাসূলের হাদিস, সতর্কবাণী হাদিস 3টা। একটা, রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কাজকর্ম, মূর্খতা, অজ্ঞতা, মূর্খতা, মিথ্যা কথা বলা। রমাদান খালি এমনি এমনি সিয়াম আসে নাই, আপনার অবস্থানটাকে পরিবর্তন করার জন্য আসছে। মিথ্যা কথা বলা, ভেজাল ব্যবসা করা, এই কাজগুলো যে ছেড়ে দিতে পারলো না, মিথ্যা কথা, মিথ্যা কাজ, এটা যারা ছাড়তে পারলো না, রাসূল বললেন তার ওই ক্ষুধা, পিপাসার কষ্ট, এতে সে যে খাইলো না, সে পান করলো না, এতে আল্লাহর কিচ্ছু যায়, এতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি খালেন না তাতে কি, আপনার ক্ষুধা লাগছে তাতে কি, তার মানে আপনার রোজা হয় নাই। এটা একটা। তারপরে আরেকটা হলো লাইসা সিয়ামু মিনাল আকলে ওয়াস শুরবে ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। এলে সতর্কবাণী হাদিস সিয়ামের ব্যাপারে। রাসূল বলেছেন লাইসা সিয়ামু, ওটা রোজা না, মিনাল আকলে ওয়াস শুরবে, মানে পানাহার, আপনি খাওয়া পান করা থেকে বিরত থাকলেন, এটার নাম কি না, রোজা না। রাসূল বলেছেন লাইসা সিয়ামা মানে রোজা না, মিনাল আকলে ওয়াস শুরবে, আপনি খাওয়া বাদ দিলেন, পান করা বাদ দিলেন, এটার নাম রোজা না। তাহলে রোজা কোনটা, সেটাও রাসূল বললেন ইন্নামাস সিয়ামু মিনাল লাহবি ওয়ার রাফাস। রোজা হলো সেটাই যেটার কারণে আপনি সাধারণ কোনো একটু কৌতুক, একটু উপহাস, হ্যাঁ, একটু টিটকেরি, একটু মস্করা, যেটাকে আমরা কি বলি, এই ধরনের কথা থেকেও কি থাকতে হবে। অথচ আমরা রোজা রেখে টিকটক দেখি, হ্যাঁ, আছে না এরকম অনেক রোজাদার, সময় কাটে না, শুয়ে শুয়ে কি করে, মোবাইলে টিকটক দেখতেছি। হ্যাঁ, আপনি মোবাইল দেখতে পারবেন, আমিও দেখি তো, কারণ মোবাইলে আপনি রমাদান সম্পর্কে আলোচনা যদি আপনি ঘন্টার পর ঘন্টা শুনেন, তাও শেষ করতে পারবেন না। এর ভিতরে কত বরকত আছে, এগুলি আপনি শুনতে পারবেন। কিন্তু যারা ওই টিকটক দেখেন মিনাল লাহবি, এটার মধ্যে সব কিছু আছে। ওর রাফাসি, যত খারাপ আছে, অশ্লীলতা, যত অশ্লীল, আপনি অশ্লীল গান, অশ্লীল নাচ, এগুলো যদি দেখেন, অনেকে আছে যে মুভি দেখে, সিনেমা দেখে, অনেক রোজাদারকে আমি দেখেছি, তখন তো ওটা বুঝি নাই, অতটা বুঝি নাই, অত রোজাদারকে দেখেছি রোজা রাখি সুন্দর টিভি ছাড়িয়ে দিয়ে সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখতেছে, মানে সিনেমা দেখতেছে, কলকাতা সিনেমা, বিভিন্ন সিনেমা দেখতেছে, রোজা রাখে, আবার ঘড়ি দেখতেছে কতক্ষণে সময় হবে। তাহলে মিনাল লাগবি আর রাফাস, আপনি যদি এগুলো ছাড়তে না পারেন, তাহলে কি বলছে, এটা রোজাই
খালি মানে খাদ্য পানীয় থেকে দূরে থাকার নাম রোজা না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। রাসূল বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা রাখার কারণে শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া আর তারা কিছুই পাবে না। অনেক রোজাদার এমন আছে তারা রোজা রাখার কারণে শুধুমাত্র ক্ষুধার কষ্টটা পাবে, এর বেশি তারা কিছু পাবে না। আবার অনেক কিয়ামকারী আছে যারা রাতে তারাবি পড়বে, সারা রাত কিয়াম করবে, কিন্তু এর দ্বারা তারা ওই রাত জাগা ছাড়া আর কিছুই পাবে না। তার মানে কি, যাদের মধ্যে এই যে এর আগের যে দুইটা হাদিসে বললাম এই সমস্যাগুলো থাকবে যাদের, তাদের ওই রাত জাগা, ওই কিয়াম করা আর দিনে রোজা রাখা ওগুলো কোনো কাজে আসবে না। আপনি যদি মিথ্যা ছাড়তে না পারেন, আপনি যদি খাদ্যে ভেজাল যদি দূর করতে না পারেন, আপনার ভেজাল ব্যবসা যদি আপনি বন্ধ করতে না পারেন, আপনি যদি প্রতারণা বন্ধ করতে না পারেন, আপনি মানুষকে ঠগান এটা যদি বন্ধ করতে না পারেন, এটা যদি না করতে পারেন, তাহলে আপনার কি, আপনি ওই যে টিকটক দেখা, আপনি ওই যে মুভি দেখা, সিনেমা দেখা, নাচ গান, এগুলো যদি বন্ধ করতে না পারেন, তাহলে আপনার ওই যে শুধু আপনার এই রোজা রাখা ক্ষুধার কষ্ট আর রাতে তারাবি বা কিয়াম করা, এটা আপনার ঘুমের কষ্ট ছাড়া আর কোনো কিছুই হবে না। তাহলে আমরা আজকে যেটা পেলাম সেটা হলো কি বৈশিষ্ট্য, যে রমাদান এসেছে আমাদেরকে কিসের জন্য? মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। আমি আপনাদেরকে যেটা বলবো বিশেষভাবে, এর আগে আমি বলেছি সময় যেহেতু এখন শেষের দিকে শেষ, এখন ওই যে আমি অবশ্য শাবান মাসেই বলেছিলাম মানে জাকাতের বিষয়টা, যে ওই সময় মানে দেয়া যায়, আর যাদের বাকি থাকবে রমাদানে দিয়ে দিবেন আপনারা জাকাতটা। কারণ যেহেতু রমাদানে সবটা 70 গুণ বেশি, মানে 69 গুণে বেশি, একটা করলে 70টা ফরজ। তো এই জন্য যেহেতু ফরজ আদায় করবেন, তার মানে এখন যদি আপনি ফরজ জাকাত আদায় করেন, তাহলে অন্য মাসের 70টা মানে জাকাত আদায় করার সব আপনি পাচ্ছেন। তো এইভাবে আমরা জাকাতটা রমাদানে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমি যা হয়েছে আবারও বলছি, পাস্ট ইজ পাস্ট, এই যে 10টা দিন আছে, শুধু ওই একদিন আমরা কদর ওই আশায় না থেকে আমরা পারিতপক্ষে এই আজকে রাত থেকে শুরু করব আমরা পারিতপক্ষে। এটা কিন্তু আমরা কদরের ব্যাপারে তো মানে প্রথম যেটা কথা হলো যে শেষ দশকে কদর আছে, তারপরে একটু সংক্ষেপ করে বলা হয়েছে বেজরের মধ্যে আজকে রাতটাও কিন্তু পরে। অবশ্যই এই রাতগুলোতে আমরা কম ঘুমানোর চেষ্টা করব, না ঘুমাতে পারলে আরো ভালো। আপনারা এই একটু রেস্ট নিলেন, হয়তোবা এখানে ইফতার করলেন বা তারাবি পড়লেন, যায় একটু হয়তোবা একটু শুয়ে একটু আরাম করলেন, ঘুমানোর অত দরকার নেই, একটু হয়তো শুয়ে থাকলেই কিন্তু একটু ক্লান্তি দূর হয়। আর আল্লাহর অতটা মানে রহমত, আপনি অবাক হয়ে যাবেন যে যখন আমরা সারাদিনে রোজার পরে ইফতারের পরে যে ক্লান্তিতে থাকে আমাদের, তারাবির পরে কি ওই ক্লান্তিতে থাকে? তারাবির পরে মানে আবার একটা সুন্দর এনার্জি তৈরি হয়ে যায়, এটা আল্লাহর রহমতে। তো এখন চেষ্টা করবেন সব সময়। আর বিশেষ করে আমি যে কাজটা করি আর কি, তারপরে হয়তো কোনো কারণে মানে 2-1 দিন হয়তো মিস হলে হতে পারে, তাছাড়া সাধারণত আমি মিস করার চেষ্টা করি না। যে অন্য সারা বছরে তো তাহাজ্জুদ পড়ার সুযোগ পাই না, ওইভাবে হয়ে ওঠে না, শয়তানের মানে প্রতারণায় পড়ে। কিন্তু রমাদানে যেহেতু আমাদের উঠতে হবে না, সেহরি খেতে হবে না, সেহরি খেলে উঠতে হবে না, না হবে? আচ্ছা, সেহরি খাবেন উঠবেন না, এরকম আছে কি কেউ? তার মানে সেহরি যারা খান উঠতে হবে। উঠতে যেহেতু হবে, আমাদের মা বোনেরা তো আগে ওঠেন, তো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে মা বোনদের সাথেও আমরা উঠতে পারবো। ওনারা রান্নাবান্না রেডি করবে, এই ফাঁকে আপনারা কি করতে পারেন, অন্তত তাহাজ্জুদটা কিন্তু নিয়মিত করা সম্ভব রমাদান মাসে, যেটা আমি করার চেষ্টা করি। তো আমরা অন্তত পারিতপক্ষে চেষ্টা করব এই যে শেষ দশকের দিন কয়টা রাত কয়টাতে আমরা সেহরি খাওয়ার তো উঠবই, অন্তত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেই কিন্তু আমাদের টাইম মতো আমাদেরকে জেগে দেয়, কখন আপনি উঠতে চান ওই টাইমে আপনাকে জেগে দেবে। ঠিক আপনি মনে করেন যে আমি 8 রাকাত তারাবির নামাজ মানে তাহাজ্জুদ নামাজ পড়বো, এটা পড়ে যেন আমি সেহরি খেতে পারি। তো এইভাবে আমরা এই রমজানের এই শেষ দশকটা আমরা ওই রাসূল যেহেতু কোমর বেঁধে নামতেন, আমরা আজ থেকে প্রস্তুতি নেই যে রমাদানের এই শেষ দশকের রাত কয়টাকে আমরা সেইভাবে কাজে লাগাবো। জীবনে অনেক ঘুমাতে পারবো। এখনই আপনার কেউ আপনজন, এখনই মানে রংপুর মেডিকেলে এখনই থাক, আপনার আপনজন ওজন 10 দিন কেন 15 দিন 1 মাসও আপনাকে রাত জেগে থাকা লাগতে পারে। আল্লাহ কি এটা করতে পারেন না? কত মানে হাসপাতালের বারান্দায় কত রাত কাটাইছি, আসি না এরকম মানুষ? কত কাটাইছি, আল্লাহ কি পারেন না? অবশ্যই পারেন। তা আজকে আমরা নিয়ত করব, সিদ্ধান্ত নিব এই শেষ দশকটাকে আমরা সেইভাবে কাজে লাগাবো, কারণ এই শেষ দশকের ভিতরে আছে সবচেয়ে বড় রমজানের মানে কল্যাণ, বরকত,
এর পরের যে রমজানের বৈশিষ্ট্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে শাহরুর রমাদান যে উনজিলা ফিহিল কোরআন, ইনশাল্লাহ সেটা আগামী জুমায় আলোচনা করব। এর আগে তো আমাদের লাইলাতুল কদরও আছে, সেটাও আমরা আলোচনা করব। আর যে দুই তিনটা বৈশিষ্ট্য আছে ওই দিনে ইনশাল্লাহ শেষ করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তার কর্ম অনুযায়ী আমাদের এই শেষ দশকটাকে কাজে লাগিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে জাহান্নাম থেকে নাজাত করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।